তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তাই যেটা স্যাটেলাইট রিসিভ করেছি, তো এই স্যাটেলাইটের ভিডিও আমি আজকে কোনো দিনই বানাইনি, তাই যে প্রথম বানাচ্ছি। তো এর কিছু পুরনো হিস্ট্রি বা পুরনো কিছু ইতিহাস আজকে আপনাদের বলবো। তার সামনে ডিজিটাল সেটিংটা দেখতে পাচ্ছেন, এলএমপি সেটিংটা কীভাবে আছে। আপনারা 40, 42 বা 26 ডিগ্রি যেভাবে ধরেন সেভাবে কিন্তু এটা আসবে না, কারণ এটা একটু নিচেতে থাকবে। ওইটা যদি একটু উপরে থাকে এলএমবির তারটা, এটা কিন্তু একটু নিচেতে থাকবে। আর সাইডটা একটু দেখাচ্ছি আপনাদের কতটা ডিশটা উপরে আছে। ডিশটা কিন্তু অনেকটা উপরেই থাকে, বলতে পারেন আপনারা 78 ডিগ্রির যেরকম থাকে তার আশেপাশে কিন্তু এটা থাকবে, কারণ এটা হচ্ছে ABS-6। তা আমার সামনেটা দেখতে পাচ্ছেন, আমি যেটা দেখাচ্ছি হাত দিয়ে। আপনারা যদি 78 ধরেন, ধরে যদি একটুখানি ডাইনে নিয়ে সামান্য একটু ডাউন করেন, তাহলে কিন্তু আপনারা শাটারটা পেয়ে যাবেন। আর ধরার অনেকটাই সোজা, আপনারা যদি স্ক্রু অ্যাঙ্গেল ঠিক করে লাগিয়ে দেন আগে, তাহলে সেটিংটা কিন্তু আরামসে হয়ে যাবে। আর থাইকাম ধরে এই টিভিটা বসিয়ে একটুখানি ডাইনে সাইডে টানলেই কিন্তু আপনাদের সিগন্যালটা চলে আসবে, যেটা আমি হাত দিয়েও আপনাদের দেখিয়ে দিলাম। তো চলুন আমি নিয়ে যাই আপনাদের টিভির সামনে, নিয়ে স্ট্রং টিভি দেখাই, আর স্ক্যানটা বসিয়ে দিয়ে আপনাদের এর পুরনো কিছু ইতিহাস, যেটা আমি আগেও বললাম, আপনাদের জানানোর চেষ্টা করব। তো আমি চলে আসলাম টিভি স্ক্রিনের সামনে। তা দেখতে পাচ্ছেন আমার কিন্তু সিগন্যাল আপাতত শো করছে। আমি যেহেতু স্যাটেলাইটটা রিসিভ করে রেখেছি, ওই জন্য সিগন্যালটা আপনাদের শো করছে। তো চলুন আমি অটো স্ক্যানের সেটিংয়ে নিয়ে যাই, নিজের টিপিটা যদি আপনাদের একটু দেখাই। আপনার টিপিটা নোট করতে পারেন 12,523 হরিজন্টাল 30000। আপনারা নোট করতে পারেন 12,523 30000। আমি ডবল করে বললাম, আর 77% কিন্তু আপনার সিগন্যাল এখানে শো করছে। তা চলুন আমি অটো স্ক্যান করি। অটো স্ক্যান করে দেখায় আপাতত BS2-এ কতগুলো চ্যানেল কিন্তু আপাতত ওয়ার্কিং আছে। তা আমি স্ক্যানে বসিয়ে দিয়েছি। আর আমি পুরনো ইতিহাসের কথা যেটা বললাম, সেটা এবার আমি আপনাদের একটু বলি। এই স্যাটেলাইটটা যত সম্ভব আমার যতটা আইডিয়া 2010-12 মধ্যে লঞ্চ করেছিল, আমার যতটা আইডিয়া। কম বেশি ভুল হতে পারে, আমি অনেক দিন আগের কথা যেহেতু বলছি। তো তখন এই স্যাটেলাইটে আপনারা এই যত বাংলা চ্যানেল দেখছেন, ধুম মিউজিক, ফাটাফাটি, 24 ঘন্টা, আকাশ বাংলা, এইসব চ্যানেলগুলো কিন্তু এখানে সব চলতো। আর 2 ফুটে চলতো, আর সিগন্যাল কিন্তু বাম্পার সিগন্যাল ছিল, মানে DD-FDC যেরকম সিগন্যাল, সেরকম সিগন্যাল ছিল। আর তখন লঞ্চ করেছিল যখন এই স্যাটেলাইটটা, সবাই ধরার জন্য কিন্তু পাগল হয়েছিল। ABS-2 সবার মুখে একই কথা, ABS-2। কারণ যত বাংলা চ্যানেল ছিল সব কিন্তু এখানে ফ্রিতে চলছিল, এই কারণে সবাই কিন্তু ধরে দেখছিল। তা সেই সব দিনের কথা এখন ভুলে যান, এখন কিন্তু অনেক কঠিন হয়ে গেছে, আর এত ভালো ভালো চ্যানেল কিন্তু আপাতত পাওয়াও যায় না। ঠিক আছে, আবার পুরোনো ভিডিওতে ফিরে আসি। এখনকার নতুন ভিডিওতে ফিরে আসি। তো দেখতে পাচ্ছেন আমার 54% স্ক্যান হয়ে গেছে, আর 22টা চ্যানেল কিন্তু আপাতত আমি পেয়েছি। তা আপনারা ধরে দেখতে পারেন কিছু এখানে চ্যানেল চলছে আপাতত। আর আমরা যারা ফ্রি চ্যানেল দেখা পছন্দ করি বা দেখতে পছন্দ করি, তাদের একটা দুটো চ্যানেল ফ্রি হলেই মানে মনে করেন অনেক শান্তি। তো অনেকে প্রশ্ন করেন যে দাদা 2 ফুট ডিশে আমরা বাংলা চ্যানেল কোথায় দেখবো, বা কমেন্ট করেন। তো এখন 2 ফুট ডিশে বাংলা চ্যানেল দেখা কিন্তু অনেকটাই কঠিন। আপনাদের যদি বাংলা চ্যানেল দেখতে চান, অবশ্যই একটু বড় ছাতা কিন্তু আপনাদের দরকার হবে, নাহলে 2 ফুট ডিশে আপনাদের বড় বাংলা চ্যানেল কিন্তু আপনারা দেখতে পারবেন না। আর যদিও দেখতে পারেন, ওই আমি দেখেন না মাঝখানে একটু আধটু ভিডিও দিই, 2-1টা স্লিপ করে চলে, সেইগুলো কিন্তু ভিডিও বানিয়ে আমি দিই। তো যতক্ষণ চলে ততক্ষণ দেখতে পারেন, আর না হলে কিন্তু আপনারা দেখতে পারবেন না। দেখছেন আমার প্রায় 88% বা 90% হয়ে গেছে, আর 23টা চ্যানেল কিন্তু আমি আপাতত রিসিভ করেছি। তো স্ক্যান হয়েছে, আমরা লাস্ট অবধি দেখব কতগুলো চ্যানেল আমরা এই মুহূর্তে ABS-এ রিসিভ করতে পারি। তা আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, করে পাশের বেল ঘন্টাটা বাজিয়ে রাখবেন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেবো, অবশ্যই আপনারা নোটিফিকেশান কিন্তু পেয়ে যাবেন। আর বেশি বেশি করে ভিডিওটা বা আমার ভিডিওগুলো শেয়ার করবেন, অন্য কোনো নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে, অবশ্যই অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমার কিন্তু
চ্যানেল 70-এর উপর এসে গেছে, বা 70টা বলতে পারেন, আর 100% কিন্তু স্ক্যান কমপ্লিট। তা চলুন চ্যানেলগুলো আমি সেভ করে নিই। সেভ করে নিয়ে আপাতত কতগুলো চ্যানেল ওয়ার্কিং আছে আমি এক এক করে চালিয়ে আপনাদের দেখাচ্ছি। আর ভিডিও কোনো কাট করছি না, আমি আজকে সম্পূর্ণ লাইভই বানাচ্ছি। তো দেখছেন 70-এ চলে গেছি আমি। এবার 1 নম্বর থেকে যদি আপনাদের স্ক্রল করে দেখাই যে কি কি চ্যানেল আপাতত চলছে, তো দেখতে পারেন এই যে যেগুলো দেখছেন টিএনটি, এই চ্যানেলগুলো কিন্তু স্ক্র্যাম্বল আছে, এগুলো চলবে না। ফ্রিতে আমরা যদি যাই, দেখছেন বিএল টিভি, হ্যাঁ বিএল টিভি এটাও চলছে। এইচজেড টিভি চলছে, এগুলো সবই মোটামুটি বলতে পারেন চাইনিজ চ্যানেল সব। কিন্তু এখানে একটা চ্যানেল ডিসকভারির মতন আছে মতো, আমি যখন রিসিভ করেছিলাম তখন দেখছিলাম। আপনারা একটু দেখবেন, কারণ ভিডিও বানানোর সময় তো এত কিছু চালিয়ে চালিয়ে দেখানো সম্ভব হয় না। আমি রানিংয়ে যতটা পারি চালিয়ে দেখানোর চেষ্টা করি। তা আপনারা রিসিভ করুন। টিপি আমি দিয়ে দিলাম, স্ক্রু অ্যাঙ্গেলও দিয়ে দিলাম, কীভাবে ধরতে হবে সেটাও বলে দিলাম। থাইকম 78 কেউ ব্যান্ড ধরে এই টিপিটা বসিয়ে হালকা একটু পেছনে দাঁড়িয়ে ডাইনের দিকে টানলেই কিন্তু আপনাদের সিগন্যালটা চলে আসবে। ডাউন বাউন করার দরকার নেই, শুধু এই টিপিটা বসিয়ে একটুখানি ডাইনে টানবেন পিছনে দাঁড়িয়ে, তাহলে আশা করি সিগন্যাল পেয়ে যাবেন। তারপর ফাইনিং টিউনিং করার জন্য আপ ডাউন যতটা করার করবেন। টিপিগুলো আপনাদের একটু দেখিয়ে দিই যে কোন কোন টিভিতে কতটা সিগন্যাল আছে। দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম সিগন্যাল 70 আপাতত দেখতে পাচ্ছি। তো পরের টিভিগুলোই দেখি কতগুলো সিগন্যাল আছে। একটাতে 90 পেলাম, 71, 77, 77 সিগন্যাল মোটামুটি ভালো আছে, আপনারা ধরতে পারেন অবশ্যই, কোনো সমস্যা হবে না। স্ক্রু অ্যাঙ্গেলটা ঠিক করে দিলেই কিন্তু আপনারা ধরতে পারবেন। টিপিটাও আমি আবার ডবল করে দেখিয়ে দিচ্ছি। 1 2 2 1 2 5 2 3 3 0 0 0 0 এই টিভিটা। তো এই ছিল ভিডিওর মূল বিষয় আর এই 66 এর বক্স। আজকের ভিডিও এখানেই শেষ করছি। অবশ্যই ভালো থাকবেন। নমস্কার, দেখা হবে ভিডিওর অন্য কোনো পরবর্তী অংশে। নমস্কার বন্ধুরা।